আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা হলো বেসনের লাড্ডু। আমাদের ঘরে থাকা বেসন দিয়ে আমরা যেভাবে লাড্ডুটা তৈরি করতে পারি একদম দোকানের মতো একদম পারফেক্ট যেভাবে হবে আমি আপনাদেরকে আজকে সব কিছুই বলে দেব কিভাবে কি করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। আমরা তো দোকান থেকে বেশিরভাগ সময় লাড্ডু কিনে খেয়ে থাকি, কিন্তু ওসব লাড্ডুতে বেশি বেশি তেল থাকে বা ঘি বা ডালডা যাই বলি ওগুলো দেওয়া থাকে, এগুলাতে অনেক ধরনের সমস্যা হয়। তবে নিজে বাসায় যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আর এই ধরনের সমস্যা হয় না। আর আজকে যে লাড্ডুটা আমি দেখাচ্ছি এখানে আমার তেলের পরিমাণটা একদম কম দিয়ে করানো বা ঘিটাও কম করে দিয়েছি, সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকে হঠাৎ করে আমার মনে হলো বাসায় এতগুলো বেসন পড়ে আছে, এগুলার কিছু সৎকার করা দরকার, সেজন্য আজকে আমি লাড্ডুটা করলাম। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি বাইরে বৃষ্টির অবস্থা দেখুন, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বন্যাতে আমাদের দেশে যে নিম্নাঞ্চলগুলো এগুলো ডুবে যাচ্ছে, বিশেষ করে আমাদের নোয়াখালীতেও প্রচুর পানি উঠেছে, অনেকের বাসায় উঠেছে, অনেকের মানে বাসার ভিতরে ছুঁয়ে ছুঁয়ে অবস্থা। তবে আমার বাবার বাড়িতে বা আমার হাজব্যান্ডদের বাড়িতে কেউই থাকে না, ওদের বাসায় সবসময় তালাই থাকে। তারপরও যারা বাড়িতে আছে, আমার তো আত্মীয় স্বজন সবাই বাড়িতে, ওদের অনেক সমস্যা হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এটা সবসময় দোয়া করি। আল্লাহ বৃষ্টি কমাই দেখ আর বন্যার পানিটা আল্লাহ কমিয়ে নেক। আল্লাহ সব কিছুই করতে পারে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি। আমি এখানে বেসন নিয়েছি। আমি যে কাপ দিয়ে বেসনটা নিব, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কাপ দিয়ে বেসনটা নেবেন ওই কাপটাকে আপনারা মেজারমেন্ট কাপ বা যেটা দিয়ে আপনারা ব্যবহার করবেন আর কি, ওটাকে মেজারমেন্টের জিনিস হিসেবে মানে ধরবেন। আমি এখানে যে কাপ দিয়ে বেসন নিয়েছি এটা 1.5 কাপ। আমার বেসনটা নিয়েছে যে কাপের, ওইটা 1.5 কাপ নিয়েছি। আর অল্প একটু লবণটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর সামান্য একটু সয়াবিন তেল, এটা 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার যে কাপ দিয়ে আমি পানিটা দিচ্ছি, পানিটার পরিমাণটা আপনারা বুঝে বুঝে অল্প অল্প করে পানি মিলিয়ে দিবেন। এখানে পানির পরিমাণটা একজ্যাক্ট আসলে বলা যায় না, তারপরও আমি আন্দাজ করে বলতে হচ্ছে যে আমার 1 কাপ সোয়া কাপের মতো পানি লেগেছে যে কাপ দিয়ে আমি বেসনটা নিয়েছি। আর এইটা দেখুন আপনারা এই যে এরকম হবে ঘনত্বটা, সেটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা যে বেগুনি করি তার থেকে আর একটু পাতলা হবে এই ডোটাই, দেখুন এরকম হবে। এটা করে আমি 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখেছি। এটা আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, তবে একটু রেস্টে রাখতে ভালো। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এটাকে প্রথমে ভেজে নেব, সেজন্যই আমি ফ্রাই প্যানটা বসালাম। এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা অনেকেই এটাতে অল্প অল্প তেল দিয়ে একদম মানে অল্প অল্প করে তেল দিয়ে ভাজে। এর থেকে ভালো একটু বেশি পরিমাণে তেল দিয়ে যদি আপনি ভেজে উঠান তাহলে জিনিসটা সুন্দরও হয়, পোড়ার ভাবটা লেগে যায় না। তেল কম দিলে এটা পোড়ার ভাবটা থাকে, তাই কম তেলে এভাবে করে ভেজে নিলেই হয়। আর অবশ্যই এটাকে আপনারা টিস্যুতে তুলে রাখবেন, তাহলে বাড়তি তেলটুকু চুষে নেবে। এই যে এইভাবে করে একটু এটাকে আমি আমার এখানে কয়েকবারে ভাজতে হয়েছে, প্রতিটাকে আমার 2 মিনিট 2.5 মিনিটে করে এরকম করে ভেজে তুলে নিয়েছি, কারণ উপরটা মচমচে আর ভিতরটা নরম থাকা অবস্থায় তুলে নিতে হবে। আর বেশি কালার করতে গেলে এটা খেতে ভাল লাগবে না, এই জন্যই এইভাবে করে তুলে নেবেন। আপনারা অবশ্যই টিস্যুতে তুলে নেবেন, তাহলে তেলটা থাকবে না। আর আমি এটা বানানোর পরে সত্যি আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে বাসায় থাকা জিনিসগুলো এমনিতে পড়েছিল, তারপরে এত মজাদার একটা মিষ্টি হবে সেটা চিন্তাও করিনি। তাই বললাম যে এটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। আর এই যে ছোট ছোটগুলো তুলে নেবেন, না হলে এগুলো পরে পোড়া লেগে যায়। এগুলো তুলে নেবেন। আর এটা যে একদম এভাবে করে দিতে হবে সেটা না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকার দিয়ে দিবেন, কেউ লম্বা গোল এগুলো করেও দেওয়া যায়, কোনো সমস্যা না, শুধু ভাজা দরকার, একটু ভেজে তুলতে হবে এই আর কি।
একটু পর পর এপিট ওপিট করে উল্টে। আর এই সময় অবশ্যই আপনারা চুলার আঁচটা একদম লোতে রাখবেন, কারণ মিডিয়ামে রাখলে এটা পোড়া লেগে যায়, কালারটা ধরে যাবে, বা হাইতে রাখলে তো এটা পোড়াই যাবে। এই যে দেখুন এইভাবে করে ছোটো গোল যেভাবে হোক, সোজা কথা হলে আমরা এটাকে ভেজে তুলে মানে মচমচা না, ঠিক উপরটা মচমচা ভিতরটা একটু নরম থাকা অবস্থায় এটা তুলে নেব, যেন সিদ্ধ হয়, মানে বেসনটা যেন সিদ্ধ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আজকে আমি আপনাদেরকে কিছু টিপসও শিখিয়ে দেব যেভাবে বেসনের লাড্ডু বানালে কোনো খেতে ভালো লাগবে সেটাই। এই যে দেখুন আমি ছোট ছোট টুকরা করে এগুলাকে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এগুলাকে আমি এই যে এইরকমই ব্লেন্ড করে নেব, একটু দানা দানা ব্লেন্ড করে নেবেন, আবার মিহি করবেন না, মিহি করলে এটা খেতে ভালো লাগবে না, কাদা কাদা ভাব লাগবে, খেতে লাড্ডুর মতো মনে হবে না। এই যে এইরকমভাবে রেখে তারপরে তুলে নেবেন আর কি, ব্লেন্ডার করে নেবেন। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি যে কাপ দিয়ে বেসন মেপেছি ওটারই আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আমার বাসায় চিনিটা কম খাওয়া হয়, সেজন্য আমি ওভাবে অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনারা যদি মানে বেশি পরিমাণে চিনি খান মিষ্টির দোকানের মতো, তাহলে অবশ্যই মাপটা ঠিক রাখবেন, কারণ বেসন যতটুকু নেবেন চিনিও ততটুকু নেবেন। আর এখানে পানিটা 1 কাপে দিয়েছি, কারণ আমার চিনিটা গলা আর এটাতে 1 তার পর্যন্ত শিরাটা হতে হবে, ওই জন্যে পানিটার আকারটা 1 কাপ সোয়া কাপ নিলে হয়। আমি এখানে চিনি দিয়েছি, পরে আবার আরেকটু চিনি অ্যাড করেছি, কারণ আমার কাছে মনে হলো চিনিটা কম, সে আমি সোয়া কাপের মতো চিনি দিয়েছি। আপনারা 1.5 কাপ দেবেন, কারণ আমার বেসন যেটা নিয়েছি সেটা 1.5 কাপ ছিল, সেজন্য আমি এখানে সোয়া কাপ নিয়েছি। চিনি আমার বাসায় কম সেজন্য কম, কিন্তু আপনারা এটাতে 1.5 কাপ ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, অনেকে বলে যে যখনই চিনিটা এরকম মানে হয়ে যাবে তখন বেসনের জিনিসটা পুরটা দিয়ে দিলে হবে না, ওভাবে কখনোই করবেন না। ও আচ্ছা, এখানে আমি একটু ফুড কালার অ্যাড করেছি, এটা আপনারা স্কিপও করতে পারেন, দিলে একটু কালারটা সুন্দর হয়, লাড্ডুর কালারটা সুন্দর আসে। আমার কাছে ইয়েলো কালার ছিল না, এটা অরেঞ্জ কালার, আপনারা ইয়েলো থাকলে ইয়েলোটাই অ্যাড করতে পারেন। আর ফুড কালারটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপরে। আমি একটু পরপর দেখছি এটাতে তার আসছে কিনা, 1 তার পরিমাণ হলেই তারপরে আমি বেসনের গুঁড়াটা দিয়ে দেব। আর এই লাড্ডুটা করতে, এই যে বেসনের গুঁড়াটা দেখলেন তো, এই লাড্ডুটা করতে খুবই কম সময় লাগে, আমার সব কিছু মিলিয়ে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। যে বেসনের গুঁড়াটা দিয়ে দিলাম আমি 1 তার হওয়ার পরে, এটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখুন কি সুন্দর সম্পূর্ণ পানিটা চুষে নিচ্ছে। আর যদি বেশি পানিতে দেওয়া হয় তাহলে এটা কাদা কাদা হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আর এভাবে করে যদি আপনারা করেন দেখবেন যে খুবই ভালো লাগবে। আপনি বাসায় বানালেন বা দোকানে ওরকম কেউ বুঝবে না। সত্যি আজকে আমার মানে সবাই খুব পছন্দ করে খেয়েছে। এই যে এইভাবে করে নিয়ে নিয়েছি, দেখুন খুবই সুন্দর হয়েছে, কেমন ঝরঝরা ভাব হয়েছে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলছি, আমি এখানে কিছু আমার ড্রাই ফ্রুট অ্যাড করব। আমার বাসায় যেগুলো ছিল সেটাই। এখানে বাদাম নিয়েছে 2 রকম, আর কিশমিশটা এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে। আর 1 চা চামচ থেকে একটু বেশি, 1.5 চা চামচের মতো আমি এখানে ঘি অ্যাড করেছি। আপনারা ঘির পরিবর্তে বাটারও করতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো লাগে। এগুলাকে শুধু হালকা একটু ভেজে নেব, একেবারে হালকা করে ভেজে নেব, কারণ বাদামটা বেশি মচমচে হলে এটাতে ভালো লাগবে না। এই যে দেখুন ভেজে আমি সাথে সাথে এখানে দিয়ে দিয়েছি। এই জিনিসটা আমি যদি আমার ইচ্ছে হলে আমি এটাকে প্রথমে যখন আমি চিনির শিরাতেও দেওয়া যায়, কিন্তু না, এইভাবে দিলে ঘির গ্রানটা অটুট থাকে, খেতে ভালো লাগে। আর হ্যাঁ, আমি এখানে প্রায় মানে আমার ওই যে কাপ দিয়ে আমি মেজারমেন্ট করেছি ওটার 1 কাপ থেকেও কম, অল্প একটু কম আর কি, গুঁড়ো দুধ অ্যাড করেছি। এটা বাসায় যে কোনো চায়ের দুধ হলেই হবে। গুঁড়ো দুধ অ্যাড করে খুব ভালো করে মেখে তারপরে এটা লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা শেপটা লাড্ডুর যেরকমই করেন করে নেবেন, বাস এইভাবে করে সুন্দর করে তুলে নিয়েছি। এক এক করে অনেকগুলোই লাড্ডু হয়েছে। এতগুলো লাড্ডু হবে আমি এটা আসলে চিন্তাও করিনি, কারণ আমি অল্প করে বানালাম, আর এটা বাচ্চারা পছন্দ করে কিনা সেজন্য আমি ওভাবে মানে বেশি করে নিইনি, কারণ সবাই বাইরেমুখী খাওয়াটাই বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে, বা আমার ছেলেরা খুব পছন্দ করে। ওই জন্য আমি বললাম যে এটা অল্প করে বানাই, যদি কেউ খেতে না চায় তাহলে আমারই খেতে হবে। তারপরে সত্যি ওরা খুব পছন্দ করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে এইভাবে করে মেখে নিতে হবে। আর গুঁড়ো দুধটা দিলে এটা স্বাদটা সত্যিই অনেক মজার হয়।
এটা গুঁড়ো দুধ না দিয়েও করা যায়, তবে গুঁড়ো দুধটা দিলে আপনি আর একটু টেস্ট বেশি হবে। এটা সব কিছুতে একদম পারফেক্ট। আর আপনারা অবশ্যই আমার মাপটা মনে রাখবেন। এখানে বেসন নিয়েছি আমি 1 কাপের 1.5 কাপ, পানিটা 1/4 কাপের মতো মিক্স করেছি, পানিটা আপনারা বুঝে করবেন। তারপরে চিনিটা আমি 1/4 কাপ নিয়েছি, আর গুঁড়ো দুধটা 1 কাপ থেকে অল্প একটু কম পরিমাণের, আর ঘিটা 1 চা চামচ, 1.5 চা চামচ ধরুন, ওটা আমার 1/4 টেবিল স্পুন ছিল, সেজন্য 1.5 চা চামচই বললাম। এভাবে করে নিয়েছি, এক এক করে লাড্ডুগুলো সবগুলো বানিয়ে নিচ্ছে। এটা হালকা গরম থাকা অবস্থায় এটা অবশ্যই এটা গোল করবেন, এটা ঠান্ডা হওয়া যাবে না, একটু হালকা গরম থাকা অবস্থায় হাতে এভাবে এরকমই রেখে আপনারা গরম করে নেবেন, গোল করে নেবেন, সরি। এই যে দেখুন বানিয়ে নিলাম, অনেকগুলো হয়েছে মাশাল্লাহ। বাসার সবাই অনেক পছন্দ করে খেয়েছে আলহামদুলিল্লাহ। আমি নিজেই অনেক খুশি হয়েছি। আমার এই লাড্ডুটা বা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দিন নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি, আর এতক্ষণ আপনারা দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।